দুনিয়ায় যদি আপনার রিজিকের কমতি হয়, আপনাকে অনেক বাস্তবতার সম্মুখীন হতে হবে, ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হতে হবে। কোনো এক কবি বলেছে যে শূন্য পেট আর খালি পকেট মানুষকে যেই শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বড় বিশ্ববিদ্যালয় তাকে সেই শিক্ষা দিতে পারে না। ক্যামব্রিজ, অক্সফোর্ড আপনাকে এই শিক্ষা দিতে পারে না। কি মদিনা, কি উম্মুল কুরা, কি আল আজহার, কি ক্যামব্রিজ, কি ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ আপনাকে এই শিক্ষা দিতে পারবে না। খালি পেট আর খালি পকেট। চূড়ান্ত একটি বাস্তবতা এই যে আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার কাছে যদি হালালভাবে, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি আপনার স্ত্রীর একজন যোগ্য স্বামী নন। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি আপনার সন্তানের একজন আদর্শ পিতা নন। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি আপনার পিতামাতার একজন যোগ্য সন্তান নন। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি আপনার ভাই বোনের একজন যোগ্য, একজন আদর্শ ভাই নন। যতই আপনি আন্দরকেল্লা মসজিদের ইমাম সাহেব হন, পয়সা দুনিয়াতে মানুষকে অনেক বাস্তবতা শেখায়। হালাল পথে যেন আমরা, এটা আবার তাদের জন্য খারাপও না। অবশ্যই আপনি যাকে বিয়ে করেছেন তার ভরণ পোষণ আপনাকে দিতে হবে, আপনার সন্তান সন্তানাদের ভরণ পোষণ দিতে হবে আপনাকে, ঠিক আছে। কিন্তু বাস্তবতা খুবই নির্মম। এই সন্তান সন্তানাদের জন্য দুনিয়ার এত কিছু করছেন, হ্যাঁ, হালাল হারাম বাজ বিবেচনা করতেছেন না, হ্যাঁ, লাখ লাখ টাকার দামের, কত 20 লক্ষ টাকা দামের ছাগল কাণ্ড করছেন, এই সন্তান সন্তানাদের জন্যই তো। যত দুর্নীতি, যত অপচয়, যত অপদস্থতা। কানাডায় বেগম পাড়ায় 20-30টা করে বাড়ি করতেছেন। কিয়ামতের দিন তারা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পালিয়ে যাবে কিয়ামতের ময়দানে। পিতা তার সন্তান থেকে পালিয়ে যাবে। খুব ভয়াবহ সময়। রিজিক যেটা আর্ন করছেন সেটা যেন হালাল হয়, সেই দিকে আপনাকে আমাকে মনোনিবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষেপে কতগুলো হালালভাবে আপনার রিজিক হালালভাবে বারাকাপূর্ণ যেন বৃদ্ধি পায়, যেই আমলগুলোর মাধ্যমে আপনার রিজিকগুলো বৃদ্ধি পাবে, সে আমলগুলো সংক্ষেপে আমরা ইনশাল্লাহ র্যাপিডলি দ্রুত বলে যাব। দেখুন, মনোযোগ দিয়ে শুনুন এবং আমল করার চেষ্টা করুন। প্রথম যেই কাজটির মাধ্যমে বান্দার রিজিক বৃদ্ধি হবে তা হচ্ছে আল ঈমান। ঈমানের মাধ্যমে ট্রাইবের, জনগোষ্ঠীর, কওমের রিজিক বৃদ্ধি পায়। সূরা আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি লাউ আন্না, যদি এই ট্রাইবের লোক, কোনো জনগোষ্ঠীর লোক যদি আমানু, ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দুয়ার খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার আল্লাহ পরে জায়গায় বলছে, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আর যদি তারা মিথ্যা মানে ঈমান না আনে, কুফরি করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে আমি যা শরীয়ত দিয়েছি, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যা আর্ন করে, তারা যা কামাই করে, এই যে কুফরি করে, তার জন্য তাদেরকে পাকড়াও করা হবে তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার জন্য। তাহলে ঈমান আনার পর দ্বিতীয় যেই কাজে মানুষের রিজিক বৃদ্ধি পায় তা হচ্ছে আল্লাহকে ভয় করা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহকে ভয় করা বলতে এদিকে বলা হচ্ছে যে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে বলতে আল্লাহ যেই সমস্ত বিষয়গুলোকে নিষেধ করেছে, আল্লাহ যেই বিষয়গুলো নিষেধ করেছে হালাল হারাম বিবেচনা করা, ওই বিষয়গুলোতে আল্লাহকে ভয় করা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মাখরাজা, বের হওয়ার স্থান, মানে মাখরাজা, তার একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করা হয় যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। গল্প একটা আছে, আজকে থেকে প্রায় 1 বছর আগে, শুধু একটা না, এরকম অহরহ আপনাদের চতুর্দিকে এরকম ঘটনা ঘটছে।
আজ থেকে 1 বছর আগে সম্ভবত, চাচা একটু মনোযোগ দিয়েন, 1 বছর আগে একজন আলেম আমার কাছে এসেছে, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তো রিজিকের খুবই কমতি, রিজিকের কমতি আমাদেরও অনেক সময় হয়। তো আমাদের এই আলেম, এই শেখের রিজিকের কমতি আমার কাছে বলছে। তো উনি খুব কোয়ালিফাইড একজন ব্যক্তি, বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, ঠিক আছে, কোন জায়গার আমি নাম বলবো না। তো এই শেখ আমাকে বলছে, ভাই আমি জিনিসটা বুঝি যে যখন আমরা ইলমের পথে আগে বাড়ি, আমরা যখন একটা জ্ঞান অর্জন করার চেষ্টা করি, পথে থাকি, দাড়ি টুপি আছে, আলেম একজন মানুষ, মসজিদে খুতবা দেয়, দার্স দেয়, এ দাওয়াতি কাজ করে, এমন সময় একটা ব্যক্তি চাইলেও যে কোনো কাজে, মানে কাজ তো অবশ্যই করতেই হবে, আমি নিজেও ব্যবসায়ী মানুষ, কাজ করি, প্রত্যেক দিনই আমার কাজ করতে হয়, তবে সব কাজে আসলে আমরা চাইলেও পারি না, এটা আসলে যায় না। তো উনি বলছে যে ভাই আসলে চাইলেও পারছি না কোনো একটা কাজে যে নেমে পড়বো, এটাও আমি পারতেছি না, এটা একটা কেমন যেন দেখে। তা আমি নিজের আনমনেই কোরআনের একটি আয়াত তাকে সেই সময় বলেছিলাম। আয়াতটি হলো ওই যে ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আমার রবকে ডেকে কোনোদিন ব্যর্থ হই নাই। জাকারিয়া বলতেছে তার সন্তান হয় না, সম্ভবত ওই আয়াতটাই, আমি আমার রবকে ডেকে কোনোদিন ব্যর্থ হই নাই। আমি আমার আনমনে ওই ভাইকে ওই আয়াতটা বলে ফেলেছি। তো তারপর তো ভাই চলে গেল। উনি আবার চেষ্টা করতেছিল যে সৌদি আরব চলে যাবে, উনি বলতেছে, এটাও বলতেছে যে ভাই ওই দিকে চলে গিয়ে আমি যা কুলি মজুরও করতে পারবো, অসুবিধা নেই, এদিকে তো একটু পরিচিতি আছে, একটু নিজের ব্যক্তিত্বে বাঁধে। তো এত কষ্টের ভিতরে ভাইটা দিনাতিপাত করতেছিল, প্রচুর কষ্টের ভিতরে দিনাতিপাত করতেছিল। আমি তার মনে তাকে কোরআনের ওই আয়াতটা বলে দিয়েছি। তো রিসেন্টলি গত 1 সপ্তাহ আগে সম্ভবত ওই ভাইটি আলহামদুলিল্লাহ আলেম মানুষ, জ্ঞানী মানুষ এবং আল্লাহ ভীরু মানুষ, আমি তাকে চিনি। ফেসবুকে দেখলাম উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারির পর এখন লিখিত পরীক্ষাতে আলহামদুলিল্লাহ পাশ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আনমনে যে আয়াতটা ওনাকে বলেছিলাম, আমি ওনার কমেন্ট বক্সে লিখলাম যে কোরআনের আয়াতটা, আমি আমার রবকে ডেকে কোনোদিন ব্যর্থ হই নাই। ইনশাআল্লাহ আপনারাও কোনোদিন আপনার রবকে ডেকে জায়েজ ভাবে হালাল পথে রবকে ডেকে কোনোদিন ব্যর্থ হবেন না, ইনশাআল্লাহ। তো